সুন্দরভাবে ভেজে নিয়েছি, কত সুন্দর একটা কালারও এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে তা আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমাদের কোনো সিজনে যে এই সিজনে এই সবজিটা পাওয়া যায়, ওই সিজনে ওই সবজিটা পাওয়া যায়, এরকম কোনো ব্যাপার নেই। সারা বছরই কিন্তু সব সবজি পাওয়া যায়। তো এখন শীতকালে ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে যদি একঘেয়েমি লাগে, তাহলে মুখের একঘেয়েমির স্বাদ বদলাতে আপনারা কিন্তু আমার আজকের রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বিকেলে হোক বা সন্ধেবেলা চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে। আর বাঁধাকপি একঘেয়েমি খেতে আর বোরও লাগবে না। তাহলে চলুন বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ঝটপট করে শুরু করে ফেলি। যেহেতু আমার আজকের রান্নার মূল উপকরণ হচ্ছে বাঁধাকপি, তাই আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকের অর্ধেক এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। তার আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নাতে। তার জন্য সবার প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আমি এটা সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সরষের তেল দিয়ে কিন্তু বানাতে পারেন। এবার তেলের মধ্যে সামান্য একটু পাঁচফোড়নও দিয়ে দেব। যখন পাঁচফোড়নটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি আজকে রেসিপিটা কিন্তু পেঁয়াজ দিয়ে বানাবো। আপনারা যদি চান নিরামিষ বানাতে, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা স্কিপ করে আদা দিয়েও একই রকমভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এটা নিরামিষ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন সবগুলোই কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, যাতে বাঁধাকপিটা খুব সহজেই নরম হয়ে যায়। সেজন্য লবণটা কিন্তু আগে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ বাঁধাকপিটা রান্না করে নেব, যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু বাঁধাকপি সেদ্ধ হতে একদমই খুব বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন বাঁধাকপিটা কিন্তু জল ছেড়ে দিয়েছে আর অনেক নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কোনো রকম ভাজা মশলাও দিতে পারেন, তবে আমি কিন্তু কোনো ভাজা মশলা আজকে দিচ্ছি না। শুধু হলুদ লঙ্কা এগুলো দিয়ে এভাবে রান্না করে নেব। এবার আরেকটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে, আরও কিছুক্ষণ এইভাবেই ছেড়ে দেব। বাঁধাকপি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কয়েকটা সেদ্ধ আলু রেখেছিলাম, সেটা হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতাটা খেতে পছন্দ করেন তো দেবেন, না হলে স্কিপ করলেও কিন্তু করতে পারেন। তার সাথে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ভেজে গুঁড়িয়ে রাখা বাদাম। হালকা করে বাদামগুলো একটু আধ ভাঙা করে নিয়েছি, এতে করে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে জলের ভাগটা একদমই না থাকে। তো এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। তো দেখুন পুরটা কিন্তু সুন্দরভাবে রেডি করে নিয়েছি। পুরটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখুন। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে যদি চপও বানান, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তবে আমি আর চপ বানাবো না, অন্যরকম একটা জিনিস বানাবো, চলুন দেখতে থাকুন। এদিকে পুরটা আমি একটা থালার মধ্যে নামিয়ে একটু নিলে নিয়েছি। পুরটা ঠান্ডা করে কিন্তু তারপরেই রেসিপিটা বানাতে হবে। অন্যদিকে আমি এখানে অল্প কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এখানে নিয়েছি 2 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তার সঙ্গে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, আবার গাঢ় তো একদমই করব না। এটা কিন্তু এতক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দুটো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে এভাবে নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব।
ঠিক এইভাবে একটু চাপ দিয়ে গোল করে নিতে হবে। তো একইভাবে আমি প্রথমে সব গোল বলগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে এটা চপ করেও বানাতে পারেন বা চ্যাপ্টা আকার দিয়েও বানাতে পারেন, তবে আমি আজকে বাঁধাকপির এভাবে বল করে পকোড়াগুলো বানাবো। এটা খেতেও দেখতে খুব সুন্দর লাগবে। সব কটা বল আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে এই কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা অল্প একটু গুলিয়ে নেব। তারপর একটা একটা করে বাঁধাকপির বল এর মধ্যে দিয়ে ভালো করে একটু চুবিয়ে নিতে হবে, যাতে সব পাশটায় সুন্দরভাবে এই ব্যাটারটার মধ্যে ডোবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর আমি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নেব। চাইলে আপনারা এটা সিঙ্গেল কোটিং করেও ভাজতে পারেন বা ডবল কোটিং করেও ভাজতে পারেন। আমি আজকে কিন্তু এটা ডবল কোটিং করে ভাজবো। তো সুন্দরভাবে একবার কোটিং করা হয়ে গেছে, আবারও আমি এর মধ্যে দিয়ে অল্প একটু ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি। তারপর তুলে নিয়ে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু পাকিয়ে নেব। ডবল কোটিং করলে কি হবে, জিনিসগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই চাইলে কিন্তু ডবল কোটিং করে ভাজতে পারেন। তো দেখুন একটা বল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একবার এভাবে ডুবিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপর এভাবে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু গড়িয়ে দিচ্ছি। এই সময় হাত দিয়ে একটু চেপে চেপে শেপটা ভালোভাবে গোল করে নেবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আবারও এর মধ্যে দিয়ে আরেকবার ডুবিয়ে নেব, দিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে একটু গড়িয়ে নিচ্ছি। একই রকম করে আমি কিন্তু সবগুলোই প্রথমে বানিয়ে নেব, তারপর ভাজবো। তো দেখুন বন্ধুরা, আমি একইভাবে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, এখনও কয়েকটা বাকি আছে। যেগুলো বানানো হয়ে গেছে সেগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াতে আগের থেকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু ভালোভাবে গরম হওয়ার পর তবে এগুলো দিতে হবে। তো সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, একটা পাশ যাতে ভালোভাবে হয়ে যায়, তারপর নাড়াচাড়া করে আরেকটা পাশ উল্টে নেব। তো দেখুন সব বাঁধাকপির বলগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, কত সুন্দর একটা কালারও এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একঘেয়েমি রোজ রোজ একই রকম বাঁধাকপি না বানিয়ে এইভাবে কিন্তু বাঁধাকপির বলগুলো বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। একইভাবে বাকি যেগুলো আছে সেগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, তা আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন ভেতর থেকে একদম পুরে ঠাসা, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। তাহলে বন্ধুরা আপনারাও রোজ রোজ একই রকম বাঁধাকপির তরকারি না বানিয়ে বাঁধাকপি দিয়ে এইরকম বল পকোড়াগুলো বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এত সুন্দর মুচমুচে হয়, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমার আজকের এই বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।